আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন এবং পূর্ব ঘোষিত 4 ডিসেম্বর কিন্তু এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এখন যে স্থানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি কালীগঞ্জ থানার ফুলতলার সামনে, অর্থাৎ যে নতুন রাস্তার পার্শ্ববর্তী জায়গায়, অর্থাৎ এপাশে কিন্তু নতুন ব্রিজের নিচে যে জায়গাটি রয়েছে আগে ছিল সেই পাশেই কিন্তু সেট বাজারের পাশে, বাজারের পাশে যে দোকানগুলি এখানে ছিল সেগুলো কিন্তু এখন একে একে দেখতে পাচ্ছেন যে ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই কার্যক্রম সকাল থেকে পরিচালিত হচ্ছে। কালীগঞ্জ থানার নদীর ওপার থেকে শুরু হয়ে নদীর এপার আমাদের কালীগঞ্জ ফুলতলা স্থানে কিন্তু এই ভাঙা কার্যক্রম শুরু হয়েছে। এবং ইতিমধ্যে সকালে আপনারা প্রথমেই দেখেছেন যে কালীগঞ্জ যে তেল পাম্পটি ভাঙা হয়েছিল, তারপর থেকে কিন্তু ওখান থেকে ক্লিয়ার হতে হতে এখন কালীগঞ্জ ফুলতলার পার্শ্ববর্তী জায়গায় এসে পৌঁছেছে। এবং 3টি গাড়ি উভয় সাইড, অর্থাৎ রাস্তার সকল সাইটে কিন্তু নির্দিষ্ট মাপে যে জায়গাগুলো সরকারি সেগুলা কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। এখানে দোকান রয়েছে, মানুষের বসত ঘর রয়েছে, অর্থাৎ এক কথায় কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বিশেষ করে সরকারি জায়গায় অবৈধ স্থাপনাগুলো কিন্তু এখানে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হচ্ছে। অনেক দোকান কিন্তু এই সাইটে ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে তাদের নির্দেশনা অনুযায়ী দোকান মালিক, যারা এই দোকানের মালিক ছিল, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব সরিয়ে নিয়েছিল আগে থেকেই। দোকানের মালামাল, দোকানের যে শাটার এবং প্রয়োজনীয় সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিল। এবং ইটের যে গাঁথনি এইগুলা কিন্তু রয়েছে, সেগুলা কিন্তু এখন সরকারিভাবে এই যে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সেটি কিন্তু ভেঙে দিচ্ছেন। এবং ভাঙার পরে আবারও যাদের দোকান ছিল তারা তাদের ইটগুলা সংগ্রহ করবে এবং নিয়ে যাবে। তো এরই মধ্য দিয়ে আমরা এখন প্রায় ফুলতলার পাশাপাশি চলে এসেছি, অর্থাৎ কালীগঞ্জ পুরানো ব্রিজ যেটি ছিল সেখান থেকে শুরু হয়ে পাশের যে দোকানগুলো সেগুলো কিন্তু একের পর এক ভেঙে কিন্তু এখন কালীগঞ্জ ফুলতলার দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুলতলার পাশে চলে এসেছি, অর্থাৎ যে দোকানগুলো ওই একবারে সাইটে ছিল পুরানো ব্রিজের সাইটে,